নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ এনেছি ছানার পায়েসের রেসিপি। অনেক বন্ধুরা জানিয়েছেন আমায় যে ছানার পায়েস তৈরি করার সময় ছানাটা যখন দুধে মেশানো হয় অনেক সময় দুধ কেটে যায়। তো আজ আমি যে পদ্ধতিতে এই ছানার পায়েস তৈরি করে দেখাবো সেই পদ্ধতিতে যদি আপনারা ছানার পায়েস বানান তাহলে দেখবেন ছানা দেওয়ার পর দুধটা কখনো কেটে যাবে না। তাহলে চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে ছানাটা তৈরি করতে হবে আমাদের, সেই জন্য আমি একটা কড়াইতে 1/2 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম। এখন লকডাউনের কারণে অনেক কিছুই পাওয়া যাচ্ছে না, তো আপনারা যদি ফুল ক্রিম দুধ না পান টোন দুধ দিয়েও কিন্তু এটা করতে পারেন। তবে ফুল ক্রিম দুধ দিয়ে ছানার পায়েসের টেস্ট এবং টেক্সচার দুটোই কিন্তু খুব ভালো হবে। দুধটা ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন। ঠিক এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটাকে 2-3 মিনিট এভাবেই রেখে দেব গ্যাস বন্ধ করা অবস্থাতে, যাতে এই দুধের মধ্যে থেকে ধোঁয়া ওঠা গরমটা একটু কমে যায়। এরকম ধোঁয়া ওঠা গরম অবস্থায় যদি দুধের মধ্যে ভিনিগার বা পাতিলেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু ছানাটা শক্ত হবে, সেই জন্য 2-3 মিনিট রাখার পর এর মধ্যে ভিনিগার দিয়ে দিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ ভিনিগারের মধ্যে 1 টেবিল চামচ জল মিশিয়ে রেখেছি। অর্ধেকটা ভিনিগার প্রথমে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে ছানা কাটতে শুরু করেছে দুধ থেকে। বাকি ভিনিগারটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। ভিনিগারের কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে যে কতটা ভিনিগার এখানে লাগবে। যদি দেখেন 1 টেবিল চামচ ভিনিগারে এখানে ছানা কাটছে না তাহলে আরও একটু ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু টেনশনের কিচ্ছু নেই। সম্পূর্ণ ছানাটা কেটে গেছে দুধ থেকে। এবার আমি এখানে একটা বাটির উপরে একটা ছাঁকনি রেখেছি, ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি একদম পাতলা একটা রুমাল। চেষ্টা করবেন সাদা কাপড় ব্যবহার করতে, এবং কাপড়টা একদম পাতলা এবং সুতির হওয়াটা কিন্তু ভীষণই জরুরি। এই রুমালের মধ্যে আমি ছানাটাকে দিয়ে দিলাম। এবার রুমালটা সমেত ছানাটাকে এভাবে তুলে বাটির জলটা আমি চেঞ্জ করে নেব, মানে এই ছানা কাটানো জলটা আমি ফেলে দিচ্ছি, দিয়ে পরিষ্কার রুম টেম্পারেচারের জল নিয়ে নেব। এখানে দেখুন পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এবার এই যে ছানাটা আমি কাটিয়ে রেখেছি ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। ছানার মধ্যে টক ভাব যদি থেকে থাকে, মানে ভিনিগার বা লেবুর রস যেটাই মেশানো হোক না কেন, সেটার টক ভাবটা যদি থেকে থাকে ছানার মধ্যে, তাহলে কিন্তু এই ছানা দুধে মেশানোর পর দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি এখানে দুবার ছানাটাকে ধুয়ে নেব জল পাল্টে। তাতে ছানার মধ্যেকার যে টক ভাবটা রয়েছে, মানে ভিনিগার বা লেবুর রসের টক ভাবটা পুরোপুরি বেরিয়ে যাবে। আরও একবার আমি এটা ধুয়ে নিচ্ছি ছানাটাকে। দুবার ছানাটা আমি ধুয়ে নিয়েছি। এবার ছানার ঠিক ওপরটায়, মানে আমার হাতের মধ্যে যে অংশটা রয়েছে সেই অংশটায় এরকমভাবে একটু চিপে যতটা সম্ভব জল আমি ছানা থেকে বের করে দিচ্ছি। তবে ছানার ওপর থেকে এটাকে একবারে নিংড়ে জল বের করতে যাবেন না, তাতে ছানার ফ্যাটটা বেরিয়ে যায়। দেখুন এরকমভাবে জল বের করে দেওয়া হয়ে গেলে এটাকে আধ ঘন্টা মতো কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পর এবার আমি পায়েসটা তৈরি করতে শুরু করব। তার জন্য কড়াইতে আমি এখানে 1/2 লিটার মতো দুধ দিয়ে দিলাম। এটাও আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করছি। সামান্য একটু কেশর দিয়ে দিলাম দুধের মধ্যে। এটা সম্পূর্ণ অপশনাল কিন্তু কেশরটা দেওয়া। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। ছোটো এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে দিলাম। এবার এই দুধটাকে 10 মিনিট মতো ফুটিয়ে একটু ঘন করে নেব। আর আমি এখানে বড় বার্নার ব্যবহার করছি, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। আপনারা ছোট বার্নারে করলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। দেখুন প্রায় 10 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। দুধটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রাখবো এই সময়। একদম ফুটন্ত গরম দুধের মধ্যে যদি ছানাটা দেওয়া হয় তাহলেও কিন্তু দুধটা কেটে যেতে পারে, সেই জন্য দুধটাকে একটু ঠান্ডা করার জন্য আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এদিকে দেখুন একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি জল ঝরিয়ে রাখা ছানাটা দিয়ে দিলাম। ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ঘি। ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তবে ঘিটা আপনারা নাও দিতে পারেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ছানার যে বড় চাংসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দিচ্ছি। ছানাটাকে কিন্তু পুরো ম্যাশ করে নিচ্ছি না, মানে পুরো মিহি করে পিষে নিচ্ছি না, জাস্ট এইভাবে চেপে চেপে ছানাটাকে ভেঙে দিচ্ছি ভালো করে, যাতে কোনো বড় টুকরো না থাকে ছানার মধ্যে, সেই জন্য এই কাজটা করছি। দেখুন সমস্ত ছানাটাকে আমি এইভাবে ভেঙে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। গ্যাসটা একদম লো ফ্লেমেই আমি রেখেছি। এই লো ফ্লেমে রাখা অবস্থাতে ছানাটাকে এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে 1.5 থেকে 2 মিনিট মতো,
যাতে ছানার মধ্যে যদি এক্সট্রা জল থেকে থাকে সেই জলটা শুকিয়ে যায়। ছানাটা কিন্তু ভাজা একেবারেই আমাদের উদ্দেশ্য নয়, মানে ছানার কালার চেঞ্জ হবে, ছানাটা ভাজা হবে সেরকম কিন্তু একদমই না। জাস্ট এটাকে 1.5 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ছানার জলটা শুকিয়ে নিতে হবে। এবার এদিকে দেখুন, এই যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম, এই ঘন করা দুধের মধ্যে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। এখনো কিন্তু গ্যাসটা অফই রয়েছে। গ্যাস বন্ধ অবস্থাতেই প্রথমে দুধের সাথে ছানাটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আমি। এইভাবে এটাকে 10 মিনিট মতো রান্না করে নেব, বা যতক্ষণ না ছানাটা ফুলে যাচ্ছে ভালো মতো সেই সময় পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। ছানাটা ভালো মতো না ফুললে কিন্তু ছানা কাঁচা থেকে যাবে। প্রায় 10 মিনিট দুধ এবং ছানা একসাথে রান্না করে নেওয়ার পর এখন দেখুন দুধটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে এবং ছানাটাও বেশ খানিকটা ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন আশা করি। ছানাটা নরমও হয়ে যাবে, হাত দিয়ে একটু দেখে নিতে পারেন আপনারা। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম কুচি 1 মুঠো মতো। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার ফলে এটা আবারও একটু পাতলা হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা এবার আমি মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না এটা একটু ঘন হয়ে যায়। তবে খুব বেশি ঘন কিন্তু করে ফেলবেন না পায়েসটাকে, তার কারণ ঠান্ডা হওয়ার পর পায়েসটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। দেখুন আমি ঠিক এরকম কনসিস্টেন্সি রেখেছি, এর থেকে আর বেশি ঘন করছি না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের ছানার পায়েস এখানে একদম রেডি। এখন দেখুন কালারটা একটু ফ্যাকাশে লাগছে ওপরে সাদা লাইটটার জন্য। ন্যাচারাল লাইটে এটা দেখুন কালারটা কেমন এসছে। কেসারের জন্য কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার এসছে। আমি একটা সার্ভিং বলে পায়েসটা ঢেলে দিয়েছি। এবার সাজানোর জন্য ওপর থেকে একটু পেস্তা কুচি এবং কেসার দিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল ছানার পায়েস। আর এই পদ্ধতিতে যদি ছানার পায়েস রান্না করেন তাহলে ছানাটা দুধে মেশানোর পর দুধ কিন্তু কখনো কেটে যাবে না। অবশ্যই ট্রাই করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অথবা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।